সো হ্যালো এভরিওয়ান, অনেকটাই কাজের মাঝখানে কিন্তু আমরা তোমাদেরকে ইনফরমেশনটা দিচ্ছি। এই নোটিফিকেশনটা অনেকদিন আগেই বের হয়েছিল, কিন্তু কিছুটা কাজের ব্যস্ততার কারণে আমরা কিন্তু এটা নোটিফিকেশনটা দিতে পারিনি। তো তোমাদেরকে বলছি যে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন অর্থাৎ ওএনজিসি থেকে এই নোটিশটা দিয়েছে, যেখানে তোমাদের বিভিন্ন রকমের পোস্টের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখন ওএনজিসির মধ্যে যে রকমের এখানে নোটিফিকেশন বের হোক না কেন, স্টুডেন্টদের কম্পিটিশনটা কিন্তু অনেকটাই বেশি হয়। তো আজকে আমরা তোমাদেরকে এই সম্পূর্ণ নোটিফিকেশনটা সম্পর্কে আলোচনা করব। তবে যারা যারা এখনো পর্যন্ত আমাদের জবস আপডেট অনলাইন ইউটিউব প্ল্যাটফর্মটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলি তোমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাও। ওকে, তো দেখো তোমাদেরকে বলছি যে ওএনজিসি থেকে অফিসিয়াল ভাবে এই নোটিশটা দিয়েছে, যেখানে তোমাদের রিক্রুটমেন্ট করানো হচ্ছে জিওলজিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পোস্টে থ্রু কম্পিউটার বেসড টেস্ট। অর্থাৎ কম্পিউটার বেসিক টেস্ট বলতে কি, সিবিটি এক্সামিনেশনের মাধ্যমে, অর্থাৎ সম্পূর্ণ রকম একটা কম্পিটিটিভ এক্সামিনেশনের মাধ্যমে তোমাদের ইঞ্জিনিয়ারিং এবং জিওলজিস্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। আর এর যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা রয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা ভালোভাবে লক্ষ্য রাখবে, 2026 অর্থাৎ 2026 অর্থবর্ষের 2 নাম্বার নোটিফিকেশন হচ্ছে এটা। ভালো পরিমাণ স্যালারি রয়েছে, ঠিক আছে। স্টার্টিং স্যালারিটা 60,000 থেকে স্টার্ট হচ্ছে। স্টার্টিং স্যালারিটা 60,000 থেকে 1,80,000 টাকা পর্যন্ত তোমাদের মান্থলি এক মাসের স্যালারি থাকছে। অবশ্যই তোমাদের যাদের কোয়ালিফিকেশন আছে 100% এফোর্ট দিয়ে তোমরা অ্যাপ্লাই করবে এবং 100% চেষ্টা করবে এই চাকরিটা পাওয়ার জন্য। এখানে তোমাদের যে ইনক্রিমেন্ট রয়েছে যেটা 3% আছে, তারপর তোমাদের আদার্স অ্যানাউন্সগুলো রয়েছে 35%, বেসিক পে আন্ডার, এখানে সমস্ত কিছু আছে, ডিয়ারনেস অ্যানাউন্স আছে, এইচআরএ আছে, এগুলো সব কিছু মিলিয়ে ভালো মানের একটা স্যালারি তোমাদের তৈরি হবে। তবে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে বেসিক পে লেভেল স্যালারিটা 60,000 থেকে 1,80,000 পর্যন্ত তোমাদের এখানে স্যালারিটা থাকছে। কি কি পোস্ট রয়েছে, তোমরা কি কি পোস্টের মধ্যে কি কোয়ালিফিকেশন অ্যাপ্লাই করবে সেটা আমি তোমাদের বলছি। যেমন প্রথম যে এখানে পোস্টটা রয়েছে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং। এখানে যে সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টরা গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করেছো ইন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এর মধ্যে প্লাস 60% মার্ক রয়েছে, তাহলে তুমি এই পোস্টের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। অবশ্যই মাথায় রাখবে কিসের উপর, পেট্রোলিয়ামের উপর ইঞ্জিনিয়ারিং যদি তুমি এখানে করে থাকো, তাহলে কিন্তু তুমি এই পোস্টের মধ্যে অ্যাপ্লাই করতে পারছো। টোটাল পোস্ট সংখ্যা রয়েছে 9টি, এর মধ্যে ইডাব্লিউএস এর জন্য 1টি, এসটির জন্য ভ্যাকেন্সি নেই, এসসির জন্য 2টি, ওবিসির জন্য 2টি, ইউআর অর্থাৎ জেনারেলের জন্য 4টি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যে সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টরা গ্রাজুয়েশন ডিগ্রি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ 60% মার্ক নিয়ে তোমরা গ্রাজুয়েশন পাস আউটটা করেছো, তো এটা হচ্ছে তোমাদের জন্য। টোটাল পোস্ট হচ্ছে 27টি, ইউআর এর জন্য রয়েছে 12টি, ওবিসির জন্য রয়েছে 6টি, এসসি ক্যাটাগরির জন্য রয়েছে 5টি, এসটির জন্য রয়েছে 1টি, ইডাব্লিউএস এর জন্য রয়েছে 3টি। এরপর তোমাদের এখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, যে সমস্ত স্টুডেন্টরা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর গ্রাজুয়েশন ডিগ্রি পাস আউট করেছো প্লাস 60% মার্ক রয়েছে, তাহলে তুমি এই পোস্টের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। টোটাল পোস্ট সংখ্যা রয়েছে 2টি। কাস্ট অ্যাকর্ডিং তোমাদের এখানে যে ভ্যাকেন্সিগুলি রয়েছে ওইগুলি কিন্তু ভাগ ভাগ করা হয়েছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটি পোস্ট রয়েছে, ঠিক আছে। তোমরা তোমাদের পোস্টের অ্যাকর্ডিং, ধরো তুমি পেট্রোলিয়ামের উপর ইঞ্জিনিয়ারিং করছো, মেকানিক্যালের উপর ইঞ্জিনিয়ারিং করছো, বা চিমনি কেমিক্যালের উপর ইঞ্জিনিয়ারিং করছো, তুমি যে বিষয় ইঞ্জিনিয়ারিং করছো ওই বিষয়ের অ্যাকর্ডিং যদি তোমাদের এখানে পোস্ট থাকে, তাহলে অবশ্যই তুমি 100% অ্যাপোর্ট দিয়ে তোমরা অ্যাপ্লাই করবে। যেমন জিওলজির যে পোস্টটা রয়েছে, যারা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি অর্থাৎ পিজি তোমরা করে গেছো ইন জিওলজির মধ্যে উইথ 60% মার্ক নিয়ে, তাহলে তুমি এই পোস্টের মধ্যে আবেদন করতে। অথবা যদি তুমি এমএসসি অথবা এমটেক তুমি করে গেছো পেট্রোলিয়াম ইন জিও সায়েন্সের মধ্যে উইথ 60% মার্ক নিয়ে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। বিভিন্ন রকমের কন্ডিশন আছে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। টোটাল পোস্ট হচ্ছে 4টি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমাদের এখানে পোস্টগুলো দেওয়া যাচ্ছে, মোটামুটি ভালো এখানে পোস্ট হয়েছে। তো সর্বমোট বলতে গেলে গ্রেড টোটাল ইউআর এর জন্য 24টি পোস্ট, ওবিসির জন্য 12টি পোস্ট,
এসটি এসসির জন্য এখানে পোস্ট হয়েছে, ইডাব্লিউএস এর জন্য 5টি পোস্ট হচ্ছে, টোটাল 52টি পোস্টের মাধ্যমে এখানে নিয়োগ প্রক্রিয়াটাকে করানো হচ্ছে। ঠিক আছে, এখন দেখো তোমাদের এজ লিমিটটা ভালোভাবে বুঝবে। যেমন ইউআর ক্যাটাগরি যারা যারা স্টুডেন্টরা রয়েছে তোমাদের জন্য বলছি, তোমাদের ক্ষেত্রে বা ইডাব্লিউএস এর ক্ষেত্রে যারা সিরিয়াল নাম্বার 1 থেকে 4 পর্যন্ত যারা সিরিয়াল নাম্বার গুলির মধ্যে অ্যাপ্লাই করো, তোমাদের এজ 26 বছর পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারবে। 5 নাম্বার যদি তুমি জিওলজি সিস্টেমের মধ্যে যদি তুমি অ্যাপ্লাই করতে চাও তাহলে তুমি 27 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। ওবিসির ক্ষেত্রে 29 বছর পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে যদি তুমি ইঞ্জিনিয়ারিং লাইনের পোস্টগুলোর মধ্যে অ্যাপ্লাই করো তাহলে। আর যদি তুমি জিওলজির মধ্যে অ্যাপ্লাই করো তাহলে তুমি 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এইভাবে পিডাব্লিউ এসটি এসসির ক্ষেত্রেও কিন্তু সেম ভাবে রয়েছে। যদি তুমি 1 থেকে 4 অর্থাৎ তুমি ইঞ্জিনিয়ারিং পোস্টের মধ্যে অ্যাপ্লাই করতে হলে 31 বছর, এবং জিওলজির মধ্যে যদি তুমি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমার 32 ইয়ার্স অর্থাৎ 32 বছর পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এইভাবে করে পিডাব্লিউডি ক্যান্ডিডেটের রয়েছে, এক্স সার্ভিসম্যান রয়েছে, সমস্ত ক্যাটাগরির স্টুডেন্টরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য এখানে পোস্টগুলি এবং পোস্ট ওয়াইজ এজ লিমিটগুলি এখানে ভাগ করা হয়েছে। ওকে, প্রথমত তোমাদের কম্পিউটার বেসিক টেস্ট হবে। এই কম্পিউটার বেসিক টেস্টের মধ্যে যখনই তোমরা কোয়ালিফাইড হবে তোমাদের নেক্সট স্টেপ থাকবে তোমাদের ইন্টারভিউ। ঠিক আছে, ইন্টারভিউ হবে, ইন্টারভিউর মধ্যে তোমাদের বিভিন্ন রকম কোশ্চেন জিজ্ঞেস করা হবে। এই ইন্টারভিউ কোয়ালিফাইড হলে তোমাদের ডাইরেক্টলি এখান থেকে মেডিকেল এক্সামিনেশন হবে। ঠিক আছে, মেডিকেল এক্সামিনেশন হবে অর্থাৎ মেডিকেল ফিটনেস হবে। এই 3টা স্টেপের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগটা করানো হবে। তবে এর মধ্যে থেকে 100% তোমাদের এফোর্ট দিতে হবে হচ্ছে কম্পিউটার বেসিক টেস্ট, যেটা সিবিটি এক্সামটার মধ্যে। ওকে, এখানে তোমাদের কোন জায়গায় গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে সেটার অবশ্যই কিন্তু এখানে সমস্ত ডিটেলসগুলো দেওয়া আছে, এবং মেডিকেল এক্সামিনেশনের যে রুলসগুলি রয়েছে ওই রুলসগুলি সম্পর্কে এখানে ভিডিওর মধ্যে তোমরা একটা লিঙ্ক দেখতে পাচ্ছ। এই লিঙ্কটা তোমরা হয়তোবা এখান থেকে ভিডিওটা স্ক্রিনশট নিয়েও তোমরা গুগল থেকে, গুগল লেন্সের থ্রুতে তোমরা এটা সার্চ করে তোমরা দেখে নিতে পারবে। আদারওয়াইজ তোমরা ওএনজিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু মেডিকেলের এই রুলসগুলি তোমরা দেখে নিতে পারবে। এখন সিবিটির যে এক্সামটা হবে, এই সিবিটি এক্সামের যে স্কোরটা রয়েছে সেটা হচ্ছে 85 মার্ক। সিবিটি এক্সামের স্কোরটা হচ্ছে 85 মার্ক, ইন্টারভিউ স্কোরটা হচ্ছে 15 মার্ক। টোটাল সবকিছু মিলিয়ে 100 মার্কের মধ্যে তোমাদের এখানে কিন্তু মূল্যায়নটা এখানে করানো হচ্ছে। ঠিক আছে, এই যে সিবিটি এক্সামিনেশন হবে কি কি আসবে, প্রথমত তোমাদের জি পোস্টের অ্যাকর্ডিং তুমি অ্যাপ্লাই করবো। তো ডোমেন বলতে কি, তুমি জি পোস্টের অ্যাকর্ডিং তুমি অ্যাপ্লাই করছো ওই পোস্টের থেকে, যেমন তুমি পেট্রোলিয়ামের উপর ইঞ্জিনিয়ারিং করেছো বা মেকানিক্যালের উপর ইঞ্জিনিয়ারিং করেছো বা তুমি কেমিক্যালের উপর ইঞ্জিনিয়ারিং করেছো, তো তুমি যেটার উপরেই করেছো ওইটার উপর ভিত্তি করে তোমার 40 মার্ক আসবে। অর্থাৎ তুমি এতদিন যে ডিগ্রিটা অর্জন করেছো এই ডিগ্রিটার মধ্যে থেকে তুমি কি শিখলে সেটা থেকে 40 মার্ক আসবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 10 মার্ক, তারপর তোমাদের এটিটিউড থেকে তোমাদের এখানে 25 মার্ক, ইংলিশ থেকে তোমাদের এখানে 10 মার্ক। তো সবকিছু মিলিয়ে 85 মার্ক তোমাদের এখানে কোশ্চেন কিন্তু এখানে আসছে। ঠিক আছে, এক্সাম সেন্টারগুলি ভালোভাবে লক্ষ্য রাখবে। যারা আমাদের ত্রিপুরা থেকে এক্সাম দিতে চাও তোমরা কোথায় দিতে পারবে, তোমরা গুয়াহাটি দিতে পারবে। ওকে, ত্রিপুরার মধ্যে এক্সাম সেন্টার নেই, তোমাদের গুয়াহাটি দিতে পারবে। ওকে, এখানে কিন্তু তোমাদের যে স্যালারিটা এটাও কিন্তু ভালো মানের একটা স্যালারি দিচ্ছে, কোয়ালিফিকেশনটাও ভালো, স্যালারিটাও ভালো, তোমাদের এখানে কোনো রকম আদার্স এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে না। তো সেই জন্য যদি তোমরা মনে করো যে ত্রিপুরার মধ্যে কেন এখানে এক্সাম দেওয়া হয়নি, তাহলে সেটা কিছু বলার নেই। যেহেতু নোটিফিকেশনের মধ্যে তোমাদের এখানে স্যালারিটা ভালো দিচ্ছে, প্লাস পোস্টও ভালো, প্লাস কোয়ালিফিকেশনও একটা নর্মাল কোয়ালিফিকেশন রেখেছে, তাহলে তোমরা অবশ্যই গুয়াহাটির মধ্যে গিয়ে, আমাদের ত্রিপুরা স্টুডেন্টদেরকে বলছি, গুয়াহাটির মধ্যে গিয়ে অবশ্যই তোমরা এক্সামটা দেওয়ার চেষ্টা করবে। প্যাকেজটা খুবই ভালো আছে এবং পোস্টটাও কিন্তু খুবই ভালো আছে। ঠিক আছে, 3টা স্টেপের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশনটা করানো হবে। ওকে, আর এখানে অ্যাপ্লাই করার জন্য জেনারেল ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 1000 টাকা অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের এখানে লাগবে, অর্থাৎ 1000 টাকা তোমাদের এখানে ফিস পেমেন্ট লাগবে। এসটিএসসি এবং পিডাব্লিউডি ক্যাটাগরির জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস এখানে চাওয়া হচ্ছে না। যে তোমরা ডাইরেক্টলি ভিডিও ডেসক্রিপশনের মধ্যে গিয়ে সেখানে একটি লিঙ্ক দেখতে পাবে, ওই লিঙ্কের থ্রুতে ডাইরেক্টলি তোমরা এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবে। এই ওয়েবসাইটের মধ্যে এসে তোমরা ক্লিক টু নিউ রেজিস্ট্রেশন দিয়ে তোমরা তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে পারবে।
লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনটি তোমাদের বলে রাখছি 31 তারিখ 7 মাস 2026। খুবই কম টাইম, যারা যারা অ্যাপ্লাই করতে চাও ঠিক আছে তোমরা ডাইরেক্টলি এখান থেকে অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। ওকে, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে।